আছে অনেক লোক। যা হোক, বেগমপুর মাদ্রাসায় আপনারা সবাই জানেন, চিনেছেন। সেখানে সামনে 22 তারিখ এই বৃহস্পতিবারে বিরাট জালসা আছে। সেখানে মুকারির আছেন ফজিলাতুল শেখ ডক্টর জনাব সৈয়দ মেরাজ রব্বানি সাহেব, সৌদি আরব থেকে আসবেন। ফজিলাতুল শেখ জনাব মৌলানা হাবিবুর রহমান আসসালাফি সাহেব মালদা বেঙ্গল থেকে আসবেন। ফজিলাতুল শেখ জনাব মৌলানা আব্দুল হান্নান রাহিমি সাহেব উত্তর দিনাজপুর থেকে বেঙ্গল থেকে আসবেন। ফজিলাতুল শেখ জনাব মৌলানা জোহের আলম সাহেব সালাফি দিনাজপুর থেকে আসবেন। ফজিলাতুল শেখ জনাব মৌলানা মুশতাক আহমদ হাক্কানি, অর্থাৎ আমারই নাম আছে, আমি ওই মাদ্রাসার প্রধান শিক্ষক। আর একজন ফজিলাতুল শেখ মুতাআল্লিম মোহাম্মদ আফাক আলম, মুতাআল্লিম মাদ্রাসা নাজমুল হুদা, শিমুলতলা বেঙ্গল। এছাড়া অন্য অন্য উলামায়ে কেরাম আরো আসবেন। আপনারা অবশ্যই নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. আনারুল হক 500 টাকা দাম উঠে বলুন।
এখন লেখা থাও গুটি আজকে 200 ওই আর 500 লেখা থাও না দুয়া তো খাইটা নসে মুহাম্মাদের মতো দয়ার নবী আর পাব না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের মতো দয়ার নবী আর পাব না দেখা দিয়ে চলে গেছে আর তো ফিরে আসবে না মুহাম্মাদের মতো দয়ার নবী আর পাব না আগে ছিলাম বনবাসী এখন হইলাম মদিনাবাসী আগে ছিলাম বনবাসী এখন হইলাম মদিনাবাসী মুহাম্মদকে পেয়ে জ্ঞান পেয়েছি দিচ্ছি মনে সান্ত্বনা মুহাম্মাদের মতো দয়ার নবী আর পাব না নবী যখন প্রচার করতেন এই কলেমা বলে নবী যখন প্রচার করিতেন এই কলেমা বলে কাফেরেরা পাথর মারিত সঙ্গে দলে দলে তব নবী আমার তব নবী আমার বদুয়া দিলেন না মুহাম্মাদের মতো দয়ার নবী আর পাব না নবী যখন ছাগল চরাতেন আকাশের বাদল সঙ্গে যেত নবী যখন ছাগল চরাতেন আকাশের বাদল সঙ্গে যেত রূপের কিরণ লাগতো না মুহাম্মাদের মতো দয়ার নবী আর পাব না মুহাম্মাদের মতো দয়ার নবী আর পাব না নবী যখন নামাজ পড়িতেন নবী যখন নামাজ পড়িতেন কাফেরেরা উটের ভুঁড়ি চাপিয়ে দিত কাফেরেরা উটের ভুঁড়ি
চাপিয়ে দিত, তবু নবী আমার নামাজ পড়া ছাড়লেন না। মুহাম্মাদের মতো দয়ার নবী আর পাব না, মুহাম্মাদের মতো দয়ার নবী আর পাব না। নারে তাকবীর, নারে তাকবীর। এটা জলসা মসজিদ সম্বন্ধে নাকি? এইখানে পার্সি মসজিদ আছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা এবং সবচেয়ে খারাপ জায়গা আল্লাহ রসুল বলে গেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে পছন্দ, সবচেয়ে ভালো জায়গা মসজিদ এবং সবচেয়ে জঘন্য, সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। কিন্তু আজকে আমরা এই হাদিসের আল্লাহ রসুলের কথার খেলাফ দেখতে পাচ্ছি। বলেন কেমন করে? এই জায়গাতে সার্কেস উপলক্ষ করে জালসাটা হয়নি, সভাটা হয়নি, বাজার উপলক্ষ করে এই সভাটা হয়নি, মসজিদ উপলক্ষে, যেটাকে আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দ, সবচেয়ে ভালো। এই জায়গায় জালসা করলাম, রাখলাম মসজিদকে আবাদ করার জন্য, মসজিদকে নির্মাণ করার জন্য, কিন্তু এই জায়গাতে আমরা বাজার লাগাচ্ছি, বাজার লাগাচ্ছি ভাইজান জেনে শুনে। এক তো কোনো জায়গায় বাজার লেগে থাকছে আগে থেকে, কিন্তু আমরা জেনে শুনে এখানে বাজার লাগাচ্ছি। এই বাজার লাগা সারাসার গলত, সারাসার ভুল, একবারে হারাম বাজার লাগা। এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, এটা বাদ দিয়া আমরা চলে যাচ্ছি বাজারের দিকে, মেলার দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলে দিয়েছেন সবচেয়ে জঘন্য, সবচেয়ে খারাপ জায়গা দোকান পাশার, চক চৌরায়া, হাট বাজার। এখন আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন, আবাদ আমরা বেশি করছি কোন জায়গায়? মসজিদ আবাদ করছে বেশি কি বাজার আবাদ করছে বেশি? সমস্ত জিনিস উল্টো, সব উল্টো। আল্লাহর আইন কানুন নিয়ম নীতির মোতাবেক আমাদের 100% মধ্যে খুব হয়তো 5% আছে, নাহলে 95% কোরআন এবং হাদিসের খেলাফ। আন্না তো আপনি দেখলেন, যেখানে যান অধিকাংশ জায়গায় বাজার বেশি। বাজারে 500টা মানুষ, জালসা মাহফিলে 5টা মানুষ। আল্লাহ যেন তৌফিক দেয়। আল্লাহ মসজিদকে আবাদ করার তৌফিক দান করো, কোরআন এবং হাদিসকে শোনার তৌফিক দান করো, আমিন। সর্বত্রে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবচেয়ে অত্যুত্তম সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, তিনার তারিফ করে শেষ নাই। একমাত্র ছোট্ট শব্দের দ্বারাই আমি তারিফ করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। একটু মুখটা খুলবেন ভাইজান, সওয়াল জবাব হবে, সওয়ালের জবাব দিবেন, তাহলে ভালো লাগবে। যেমনভাবে আমি মাদ্রাসায় বাচ্চাদেরকে লেখাপড়া করাই, বাচ্চাদেরকে শিখাই, পড়াই, ক্লাস নিই, ওই হিসেবে আপনাদের সামনে কথাবার্তা বলবো।
আমার বাড়ি হচ্ছে বেগমপুর। সেই বেগমপুর মাদ্রাসাতে আমি লেখাপড়া করেছি, বাইরে করেছি, বাঙ্গালে ইউপিতে করেছি। আমার সঙ্গের সাথী মোহাম্মদ মাস্টার কাসিম, একই সঙ্গে আমরা পড়েছি। আমার ভাইজান মৌলানা নাইমুদ্দিন সাহেব আমাদের সাথী, একসঙ্গে আমরা পড়েছি। আমার বাড়িতে ওনার জাগির ছিল। কাসিম সাহেবের দিকে যাচ্ছি, আমার ভাইজান কতক্ষণ আপনারা থাকতে পারবেন? মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা। আমার মা খালারা আছে কি নাই? লাস্ট টাইম, এখন ঘুমানোর টাইম। কোরআনে কারীম থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। হে সর্ববিশ্বের ঈমানদারগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে বলে ভয় করো, আল্লাহকে বলে ডরাও, এবং ওয়াকুলু কাওলান সাদীদা, যখনই কথা বলবে নরম মেজাজে কথা বলবে, যখনই কথা বলবে, যখনই কথাবার্তা করবে, লোকের সামনে সঙ্গে গল্প গুজব করবে, আপোষে গল্প যখন করবে, নরম মেজাজে কথা বলবে। ইউসলিহ লাকুম আমালাকুম, যেন তোমাদের আমল সহি হয়ে যায়। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু, এবং যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করলো, আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত ফরমাবরদারি করলো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই জন বড় সাকসেসফুল হয়ে গেল, সেই জন ইহকাল পরকাল যেন কামিয়াব হয়ে গেল। আর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার ব্যক্তিগণ, হে মুমিনগণ, হে ঈমানদার ব্যক্তিগণ, আল্লাহকে বলে ভয় করো, আল্লাহকে বলে ডরাও, এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্যর কোনো মার নাই, সত্য কথা বলবে ভাইজানেরা, বোনেরা আমার, সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। আজকাল আমার ভাইরা, মা খালারা, বোনেরা, মোবাইল যে আমরা নিয়েছি 100% মোবাইলে মিথ্যা কথা বলছে, ঝুট কথা বলি না। খবরদার, মিথ্যা কথা বলবেন না। সুবহানাল্লাহ। তাই আমি এই আয়াতটা নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে কি কারণে? আমি কিতাব থেকে, হাদিস থেকে আপনাকে একটি ঘটনা তুলে ধরছি। সেই ঘটনাটি একটু ভালো করে ধ্যান দিয়ে শুনবেন বন্ধুগণ। কোরআন এবং হাদিস থেকে আমি বলতে চাই, অন্য বিফল জিনিস আমার কাছে হয় না। বন্ধুরে আমার, এই আয়াতগুলো নাজিল হলো, অবতীর্ণ হলো 3টি সাহাবীর জন্য। বন্ধুগণ, এই সত্য কথা বলার কারণে সাজা হয়েছিল, সাহাবাদেরকে মধ্যে হইতে সাজা হয়েছিল। পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে আল্লাহ পাক কবুল করলেন। একটু ধ্যান দিয়ে শুনবেন। গাজওয়ায়ে তাবুক, তাবুকের যুদ্ধ, গাজওয়ায়ে তাবুকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করলেন, ওরে সাহাবারা শোন,
জিহাদ করতে যেতে হবে, যুদ্ধ করতে যেতে হবে। চল সবাই মিলে ঝুলে যুদ্ধ করতে যাই। বন্ধুরে আমার লেখে তো একটু এটা কই, জিহাদ করতে যেতে হবে। সবকে এলান করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ করতে যেতে হবে। যার কারণে যত লোক আছে সব তৈয়ার হয়ে চলো। বন্ধুরে আমার, কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার অনুযায়ী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন জিহাদ করার জন্য চলে গেলেন। একজন ব্যক্তি, তিনজন ব্যক্তি, কাব বিন মালিক এবং হিলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, এই মতো আরো অন্যান্য সাহাবীরা ছিলেন, তারা যেতে পারেন নাই। যুদ্ধের মাঠে চলে গেছে। যুদ্ধ করতে 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 জিহাদ করতে করতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন সাহাবী, উনি বলছেন, উনি নিজেই বলছেন, সুবহানাল্লাহ, আমার সেদিন সব কিছু ভালো ছিল, আমার কোনো জিনিসের কমি ছিল না, টাকা পয়সার কমি ছিল না, তালবারের কমি ছিল না, জেরার কমি ছিল না, আসলেহার কমি ছিল না। আমার কাছে বাগান ছিল, ঘর বাড়ি ছিল, ঘোড়া ছিল সফর করার জন্য, আমার কাছে কোনো জিনিসের কমি ছিল না। এই জন্য আমি তাদেরকে বললাম, তোমরা যাও, আমার কাছে সওয়ারি আছে, আমার কাছে ঘোড়া আছে, আমি এই ঘোড়াতে চড়ে আমি তোমাদের আগে আগে আমি পৌঁছে যাব। ইনি ভাবলেন আমার কাছে কিছু কমি নাই, নিজের সওয়ারি আছে, চড়ে বলে তাড়াতাড়ি পৌঁছে যাব। বন্ধুরে আমার, এরকম হতে হতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ঢিলামু হয়ে গেলেন, ঢিল করে দিলেন। যাচ্ছি 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 করতে 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 বাড়াচ্ছি করতে 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 দেরি হয়ে গেছে, আর উনি যেতে পারছেন না। খবর পেয়ে নিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে চলে আসেন। সাহাবারা সবাই যুদ্ধ করে চলে আসতে লেগেছেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি চিন্তা ভাবনা করতে লাগলেন, হায় আল্লাহ, কি করলাম আমি? যাচ্ছি করতে 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 পিছে পড়ে গেলাম, যেতে পারলাম না। আল্লাহর নবীকে আমি কি উত্তর দেব? আল্লাহর রাসূলকে কি উত্তর দেব, কি জবাব দেব? বন্ধুরে আমার, আগে আপনাকে ধ্যান রাখতে হবে, পরে পস্তিয়ে কোনো উপায় নাই, কোনো উপায় নাই। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত নিজের বাড়ির লোকের কাছে মাশওয়ারা চাইলেন। ভাইকে বলছেন, আব্বাকে বলছেন, বোনেরা বলছেন, কি করব আমি? এমন ফেরে পড়ে গেছে, আমি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মানলাম না, অগ্রাহ্য করলাম। সব চলে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে মসজিদে এসে আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়া বসে আছেন। এই মতো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আরো 80 জন তারাও যেতে পারেনি, তারা বাড়িতে থেকে গিয়েছিল। তারা এক এক করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, নবী করিম সাল্লাম বলছেন, ও আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, অমুক করে বলছেন, নাম নিয়ে বললেন, কি ব্যাপার? তোমরা কেন যাওনি? তুমি কেন যাওনি? সব আসামিকে বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন। সবকে জিজ্ঞাসা করছে, এক এক করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 80 জন সবাই এক এক করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উজরে মাকুল করে, উজুর করে, বাহানা করে ওরা পাস হয়ে গেল। নবী করিম সাল্লাম তাদের জন্য দোয়া করে দিলেন, আল্লাহ তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দেখ। আল্লাহর নবী ছেড়ে দিলেন। এবারে বাড়ি আসছে,
কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ভাবছেন, হায় আল্লাহ, আমি এখন কি বলি? আমার বাড়ি চলে এসেছে, আমি কি উত্তর দেব? কাব বিন মালিক বলছেন, আমি একবার ভাবছি মিথ্যা কথা বলবো। তারা মিথ্যা কথা বলে বাসে গেল, আমিও মিথ্যা কথা বলে বাসে যাব, কিন্তু না না, সত্য কথা আমার দিমাগে লাস্টে চলে আসলো। মিথ্যা কথা বলে এখন নবীর কাছ থেকে পাস হয়ে যাব, কিন্তু আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কি উত্তর দেব, কি জবাব দেব? বন্ধুরে আমার, বোনরে আমার, সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। সত্য কথা বললে আল্লাহর মদদ হবে, আল্লাহর সাহায্য হবে, আল্লাহর তরফ থেকে খুশির অর্ডার আসবে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য কথা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এবার কোনো জিনিসের কমি ছিল না আল্লাহ রাসূল, আপনার অর্ডার মোতাবেক আমি চলে যেতাম। এই যাচ্ছি 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 বলতে বলতে আমার সময় কেটে গেল, আমার সময় কেটে গেল। আমি চিন্তা ভাবনা করলাম, আল্লাহ রাসূল, আমি এই জন্য সত্যি কথা বলে দিয়েছি, নিজে সুস্থি করলাম, যার কারণে আমি যেতে পারিনি, আমি সত্য কথা বলে দিলাম। আল্লাহ রাসূল বলছেন, তুমি সত্য কথা বলে দিলে। আল্লাহ রাসূল তখন বলছেন, আম্মা হাযা ফাকাদ সাদাকা হাত্তা ইউকজি আল্লাহু ফিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবকে ছেড়ে দিলেন, এক এক করে সবকে ছেড়ে দিলেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওরে কাব, তুই সত্য কথা আজকে আমার সামনে বলে দিলে, সত্য কথা বললি, তোর আজকে বাঁচান নাই, যাও যাও আজকে থেকে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর অর্ডার না হবে, আল্লাহর হুকুম না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ফয়সালা হবে না। যাও তুমি, আজকে থেকে তুমি বাইকাট হয়ে যাও। বাইকাট বুঝতে পারলেন? বাইকাট বুঝতে পারলেন? বাইকাট বলে তোমার সঙ্গে কারোর কথাবার্তা হবে না, কেউ তোমার সঙ্গে কথাবার্তা করবে না, গায়ে থাকতে পাবে, বাড়িতে থাকতে পাবে, তোর বাবার সঙ্গে চলা করতে পাবি না, মায়ের সঙ্গে চলা করতে পাবি না, ভাইয়ের সঙ্গে চলা করতে পাবি না, অড়সি পড়োশির সঙ্গে চলা করতে পাবি না, লোকের সঙ্গে কথাবার্তা চলাফেরা উঠা বসা কিছুই করতে পাবে না, কথাবার্তা বলতে পাবি না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইকাট করে দিলেন। আজকে থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হবে, আল্লাহর অর্ডার না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি বাইকাট হয়ে থেকে যাও। বন্ধুরে আমার, আমরা সমাজের মধ্যে কত গুনাহ করছি, কত পাপ করছি, কত খাতা করছি, কত মিথ্যা কথা বলছি, কত ঝুট কথা বলছি, সমাজে কোনো বাইকাট নাই। কত বেনমাজি, কত শরাব পান করনেওয়ালা, কত জুয়া খেলনেওয়ালা, কত হারাম খাদ্য খানেওয়ালা, কিন্তু সমাজের মধ্যে বাইকাট নাই। একমাত্র কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে পারেননি, দেরি হয়ে গেছিল, যাব বলে বসে থেকে গেছিলেন, যার কারণে বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইকাট করে দিলেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, আমার মতো আর কেউ আছে কি নাই? শুধু আমি একাই আছি না, আর কেউ আছে? আর সব বলল, না না, তুমি একাও নাই, তোমার মতো আরো দুইজন, মুরারা বিন রবি, হিলাল বিন উমাইয়া, আরো দুইজন সাহাবী তোমাদের মতো রয়েছে, তারাও এরকম কথা, সত্য কথা বলে দিয়েছে, তারাও যেতে পারেনি, এই জন্য তাদেরকেও বলানো হয়েছে, যাও তোমরা আজকে বাইকাট হয়ে যাও। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুবহানাল্লাহ। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজেই বলছেন, আমার তখন থেকে বাইকাট হয়ে গেল। আমি যাই, বাড়ির দিকে যাই, এদিক ওদিক যাই, লোককে সালাম করি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। অমুকের সঙ্গে সাক্ষাৎ হয়, আসসালামু আলাইকুম। অমুকের সঙ্গে দেখা হয়, আসসালামু আলাইকুম। হায় রে,
কেউ কথা বলে না, কেউ চলা করে না, কার সঙ্গে চলাফেরা করব, কার সঙ্গে উঠা বসা করব, গ্রামের লোকের সঙ্গে চলাচলি নাই। বাজারে যাই, মসজিদে যাই, বাজারে যাই লোকের সঙ্গে দেখা হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখা হয়, সালাম হয়, উত্তর দেয় না। অমুকের জায়গায় যাই, সালাম দেয়, উত্তর দেয় না। বন্ধুরে আমার, তার ভিতরটা ফেটে পড়ছে। হায় আল্লাহ, একটা আলস্যের কারণে, সুস্থির কারণে আজকে আমার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইকাট করে দিয়েছেন। কার সঙ্গে উঠা বসা, চলাফেরা, কথাবার্তা করতে পাওয়া যায় না। বন্ধুরা আমার, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, যখন নামাজে দাঁড় হইতাম, নামাজ পড়তে যেতাম, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাফে দাঁড়িয়ে থাকতেন, খাড়া হয়ে থাকতেন, আমিও খাড়া হইতাম। আল্লাহর রাসূল আমাদের দিকে আমার দিকে ঘুরে ঘুরে তাকাইতেন, দেখতেন। যেমনই আল্লাহর রাসূল আমার দিকে তাকাতেন, আমিও দেখতাম। আমি যখন নবীর দিকে ঘুরে তাকাইতাম, নবী আমার দিক থেকে মুখটা ঘুরিয়ে নিতেন। সুবহানাল্লাহ। আমি ভাবছি, নবীকে আমি সালাম করলাম, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, হে মুহাম্মদ, আমি তোমাকে দুনিয়ার বুকে রহমত স্বরূপ পাঠালছি, সমস্ত দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ পাঠালছি। হতে পারে আমার নবীর আমার প্রতি রহম হয়ে যায়, আমার প্রতি দয়া হয়ে যায়। বিশ্ব নবীকে কাব বিন মালিক সালাম করছেন, সালামের উত্তর দেন নাই। কাব বিন মালিকের ভিতরটা ফেটে পড়ছে। আল্লাহ রে আল্লাহ, কি করলাম, কি হইল, এরকম ভাবে কিছুদিন থাকলো। বলছেন, কাব বিন মালিক বলছেন, মুরারা বিন রাবি এবং হিলাল বিন উমাইয়া, এরা দুইজন একটু বৃদ্ধ হয়ে গেছিল, বুড়ি হয়ে গেছিল। তারা বাড়িতে বসে থাকতো, কোথাও যেত না। বাড়িতে বসে কান্দা কাটা করতো। কার সাথে উঠা বসা চলাফেরা করতে মানা রয়েছে। কাব বিন মালিক বলছেন, আমি তো হাট্টা ঘাটা মানুষ রয়েছে, আমি খুব নওজওয়ান রয়েছি, আমি কি করে বাড়িতে বসে থাকবো? আমি বাড়িতে বসে থাকতে পারতাম না। আমি যেখানে সেখানে যেতাম লোকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য, সালাম কালাম করতাম, কিন্তু আমার সঙ্গে কেউ সালাম কালাম করতো না। বন্ধুগণ, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এরকম হবে থাকতে থাকতে কিছুদিন কেটেছে। ইতিমধ্যে গাসসানের বাদশাহ, গাসসান দেশের বাদশাহ চিঠি পাঠালছে। বন্ধুরে আমার, একটু ধ্যান দিয়ে শুনবেন। এখন চিঠি পাঠালছে গাসসান দেশ থেকে বাদশাহ কাব বিন মালিকের প্রতি চিঠি পাঠালছে। বলছে, কাব বিন মালিক, শুনেছে নাকি তোমার লোকেরা তোমার প্রতি নাইনসাফি করছে, তোমার লোকেরা তোমার উপরে জুলুম করছে, অত্যাচার করছে, তোমার সঙ্গে উঠা বসা করে না, তোমার শুনে দেখভাল করে না, তোমার সঙ্গে কথাবার্তা বলে না। তোমাকে আমি ডাকছি, তুমি আমার কাছে চলে এসো, আমার রাজত্বে চলে এসো। আমি তোমাকে মালিক বানিয়ে দেব, আমি তোমাকে ভালো করে রাখবো, আমি তোমার হেফাজত করব, তোমার কোনো জিনিসের কমি রাখবো না। বন্ধুরে আমার, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুবহানাল্লাহ, হায় আল্লাহ, এতদিন পর্যন্ত 40 দিন কেটে গেল, এতগুলো সব হতে চলেছে। এটা আমার একটা পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন। সুবহানাল্লাহ, এটা একবার পরীক্ষা। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠি খান্ডালিছেন, নিয়ে যে পুড়িয়ে দিলেন। তারপরে একটু পরে খবর আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে কাব বিন মালিক, শুনে নাও 40 দিন হয়ে গেল, এখন থেকে আজকে থেকে শোনো, আজকে থেকে তোমাকে কিন্তু তোমার স্ত্রীর কাছ থেকে তোমাকে দূরে থাকতে হবে। এতদিন স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলার ইজাজত ছিল, কিন্তু এখন আর লয়, স্ত্রীর কাছ থেকে দূরে থাকো। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন,
আমি আমার স্ত্রীকে পাঠিয়ে দিলাম মায়ের বাড়ি, তুমি চলে যাও। আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ রসুল অর্ডার হয়েছে যে বাইকাট হয়ে থাকতে হবে। ইতিমধ্যে এরকম করতে করতে 50 দিন কেটে গিয়েছে। 50 দিন কেটে যাওয়ার পরে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য উঠেছেন। নিজের বাড়ির ছাদের উপরে ফজরের নামাজ আদায় করছেন। আর আওয়াজ আসছে জাবালে সিলা, একটা পাহাড়ের নাম হচ্ছে সিলা। ওই সিলা পাহাড় থেকে আওয়াজ আসছে আবশির কাব বিন মালিক, আবশির কাব বিন মালিক, আবশির ইয়া কাব ইবনে মালিক। হে কাব বিন মালিক, তুমি খুশির সংবাদ নিয়ে এলাও, তুমি খুশির সংবাদ নিয়ে এলাও, তুমি খুশির সংবাদ নিয়ে এলাও। মানুষরে তো দেহের গুমান করিস না, পাথর দিয়ে ঘর বানায়া রহিতে পাবে না। বলছেন ইয়া কাব ইবনে মালিক, আবশির। কাব বিন মালিক তুমি সংবাদ দিলেন, খুশির সংবাদ। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ভেবে গিয়েছেন আল্লাহর তরফ থেকে আমার তওবা কবুল হয়ে গেছে। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উনি এক মসজিদে বসে আছেন আর সাহাবারা এক এক করে আসেন। সাহাবারা আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুশখবরি দিলেন কাব বিন মালিককে, কাব বিন মালিক তোমার গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। তাড়াতাড়ি করে দৌড়িয়ে আসছে লোকেরা, সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি করে দৌড়িয়ে আসছে কাব বিন মালিককে সংবাদ দেওয়ার জন্য। কাব বিন মালিক শোনো, তোমার জন্য আয়াত নাযিল হয়ে গেছে, তোমার জন্য আল্লাহর তরফ থেকে খুশখবরি। না তো কি খুশখবরি? কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুশি তখন আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছেন। দেখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে আটকে না, চেহারা খান একবারে চন্দ্রের মতো চমকিছে। আর বলছেন, এ কাব, আজকে আল্লাহর তরফ থেকে হুকুম এসেছে, আজকে তুমি এমন হয়েছো, এমন হয়েছো, তুমি এমন হয়েছো যেমন ভাবে একটা কচি বাচ্চা মায়ের পেট থেকে জন্ম হয়, তার কোনো গুনাহ থাকে না, কোনো পাপ থাকে না, কোনো খাতা থাকে না, কোনো গুনাহ থাকে না। ওইরকম তুমি আজকে তোমার জীবনে কোনো একটা আর গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে বন্ধুরে আমার, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে উনি এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুশি হয়ে এবার আপনাকে বলতে চাই, আমার যত ধন সম্পত্তি আছে, আমার এই সমস্ত ধন সম্পত্তি আমি আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমসিক বাযা মালিক, হে কাব বিন মালিক, কিছুটা সামান তুমি তোমার কাছে রেখে লাও, সবই দিও না। বাড়িতে খাওয়ার জন্য তুমি রেখে লাও, সবই দিও না। কাব বিন মালিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গাজওয়ায়ে খাইবারের যুদ্ধতে যে জিনিসগুলো আমি পেয়েছি, যে মালে গানিমতগুলো পেয়েছি, ওইগুলো রেখে লিও, বাকি আপনার রাস্তায়, আল্লাহর রাস্তায় আমি খরচ করে দিলাম, দান করে দিলাম, সাদকা করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমি কসম খেয়ে নিলাম আর মিথ্যা কথা জীবনে বলবো না, মিথ্যা কথা কোনোদিন বলবো না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি যতদিন বেঁচে থেকেছি আর কোনোদিন মিথ্যা কথা বললাম না, আর কোনোদিন ঝুট কথা বললাম না। বন্ধুরে আমার, বোনরে আমার, সাতবেলি গ্রামের, বালুটল গ্রামের ভাই জানেরা, বোনেরা আমার, মিথ্যা কথা বলবেন না, খবরদার। মিথ্যা কথা বলতে গেলে কাবিরা গুনাহ হয়, এই কথা বলতে
বলতে গেলে কবিরা গুনাহ হয়। তাই আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে বলে ভয় করো, আল্লাহকে বলে ডর করো, আল্লাহকে বলে ডরাও, আল্লাহকে বলে ভয় করো, আর সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, মিথ্যাবাদীদের সঙ্গে হয়ে না। তুমি যদি সত্য হয় তোমার ছেলে সত্য হবে, তুমি যদি নামাজি হও তাহলে তোমার ছেলে নামাজি হবে, তুমি যদি আলেম হও তোমার ছেলে আলেম হবে, তুমি যদি আলেম হও তোমার ছেলে আলেম হবে, তুমি যদি মাস্টার হও তোমার ছেলে মাস্টার হবে, তুমি যদি মুহাদ্দিস হও তোমার ছেলে মুহাদ্দিস হবে, তুমি যদি মুফাসসির হও তোমার ছেলে মুফাসসির হবে। বন্ধুরে আমার, বোনরে আমার, তুমি যদি ডাকু হও, চোর হও, ওই চোরের নিশানা তোমার ছেলের কাছে আসবে। তুমি যদি ডাকু হও তোমার ছেলে ডাকু বনবে, তোমার ছেলে, তুমি যদি মিথ্যা কথা বলো তোমার মিথ্যা কথা শুনে শুনে তোমার ছেলে মিথ্যা কথা বলবে, তুমি যদি বেনামাজি হও তোমার ছেলে বেনামাজি হবে, তুমি যদি জুয়াখোর হও, জুয়া খেলনেওয়ালা হও, তোমার ছেলে জুয়া খেলবে, তুমি যদি তাসের আড্ডায় বসে থাকো, তোমার ছেলেও জুয়ার আড্ডায় বসে থাকবে, তাসের আড্ডায় বসে থাকবে, তুমি যদি খাইনি বিড়ি খাও তোমার ছেলে খাইনি বিড়ি খাবে, তুমি যদি শরাব পান করো তোমার ছেলে শরাব পান করবে। বন্ধুরে আমার, বোনরে আমার, মনে দুঃখ নেবেন না। দেখেন আমাদের সমাজে এতগুলো বুরাই হয়েছে, যার কারণে আল্লাহর আযাব, আল্লাহর কঠোর শাস্তি চলে আসছে। বুঝতে পারছি না, যে মসজিদের জন্য আমরা জলসা অনুষ্ঠিত করেছি এই মসজিদকে আমরা আবাদ করতে পারি না। মসজিদ তো বানিয়ে দিলাম, কিন্তু মসজিদকে আবাদ করার আমাদের শক্তি হয় না, মসজিদ আবাদ করতে পারছি না ভাইজান। সুবহানাল্লাহ, আবাদ করবেন, আবাদ করব, তাহলে আল্লাহর মদদ আসবে। দেখেন আমাদের ইমানের কারণে, ইমানের কমজোরির কারণে কত কত মসজিদকে সরকার আজকে শেষ করে দিচ্ছে। বর্তমানে এখন জ্ঞানব্যাপী মসজিদকে দেখুন তার পিছনে লেগেছে, তাকে ভাঙার জন্য প্রস্তুতি রয়েছে। এই মতো আরো কত কত মসজিদকে ধ্বংস করে দেওয়া হলো, শহীদ করে দেওয়ানো হলো। আমরা নিজের মসজিদকে নিজেই আবাদ করছি না, মসজিদের দেখভাল করছি না, মসজিদে ঝাড়ু লাগে না, মসজিদে সব বিছা হয় না, মসজিদে সাফ সুতরা নাই, পবিত্র নাই। এগুলো কে করবে? আমরা মুসলমান দাবি করছি, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মসজিদ আবাদ করি নাই, মসজিদের দেখভাল নাই। ভাইজান, আপনাদেরকে আমি বলতে চাই যে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকরিয়া আদায় করার জন্য বিশ্ব নবীকে বললেন, হে নবী, আমার মাল দৌলত যতটাই রয়েছে আমি দান করে দিলাম, সাদকা করে দিলাম। আসেন ভাইজান, মাজান, বোনেরা আমার, কে আছেন মসজিদের সম্বন্ধে, মসজিদের প্রতি মহব্বত আছে, প্রেম আছে, সেই প্রেমের কারণে বেশিলাই 5টা লোককে আমি 1000 টাকা করে আফতার জানাই, বেশিলাই 1000 করে। আসেন আমার মা খালা বোনেরা, বেশিলাই গভীর রাত্রে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। আমার মা খালা বোনেরা অবশ্যই, মা আমার বোনেরা দানি হয়, দান করছে, আমার ভাইজানেরা দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ, দোয়া করে যাব। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য একখানা ঘর তৈরি করলো, সেই জন্য জান্নাতে, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবেন। মানুষরে তো দেহার গুমান করিস না, পাথর দিয়ে ঘর বানায়া রহিতে পাবি না, ওড়ে যাবে প্রাণ পাখি, পড়ে রবে দুনিয়া, এসেছ একা যাইবে একা, এসেছ একা যাইবে একা, সঙ্গের কেউ যাবে না, উড়ে যাবে প্রাণ পাখি, পড়ে রবে দুনিয়া।
আনারুল হক 500, আনারুল হক 500 টাকা করিল দান, কবুল করো গো পাক সুবহান, মিটাইয়া দাও আল্লাহ মনের আরমান, হে খোদা দয়াময় তুমি পাক রব্বানা, দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, আমিন আমিন খোদা আমিন আমিন, দানকারী সুখী যেন থাকে চিরদিন আমিন। বিন্দু বিন্দু বৃষ্টি পড়ে ইজাবুল হকের মাতা দান করলো 200 টাকা, আল্লাহ তার নেকি হতে করিও না ফাঁকা, হে খোদা দয়াময় তুই পাক রব্বানা, দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, আমি গুনাহগার পাপী দোয়া করি কত, আল্লাহ তার নেকি দিও জীবন মতো, আমিন আমিন খোদা আমিন আমিন, দানকারী সুখী যেন থাকে চিরদিন আমিন। শৈবুর রহমান নামে ফেরো ছিল দুনিয়াতে, 300 টাকা দান করলো তোমার রাহেতে, জানি না তার কতজন গেছে কবরেতে, মাফ করো আল্লাহ তার জীবনের খাতাকে, আমিন আমিন খোদা আমিন আমিন, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন। মুহিব্বুল হক ফেরো ছিল দুনিয়াতে, 1000 টাকা দান দিল তোমার রাহেতে, হে খোদা দয়াময় তুই পাক পরওয়ারদিগার, এহকাল প্রকাল করিও না ছারখার, হে খোদা দয়াময় তুই পাক রব্বানা, মুহিব্বুল হকের দাম তুমি কবু ভুলিও না। আনিসুর রহমান ফের দেখো দুনিয়াতে ছিল, 500 টাকা ফের দেখো তোমার হে দিল, হে খোদা দয়াময় তুমি পাক রব্বানা, আনিসুর রহমানকে খোদা বিপদে ফেলো না, আমি গুনাহগার পাপী দোয়া করি কত, আল্লাহ তার নেকি দিও যেমন মতো, আমিন আমিন খোদা আমিন আমিন, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যত আছো মা বহিনা পর্দা আড়ালেতে, দানগুলো দিয়ে পাঠো ছেলে মেয়ের হাতে, দিব দিছি করে দিও না সময় কাটিয়া, কখনো মালাকুল মউত সে ধরিবে কষিয়া। আসেন আমার মা খালা বোনেরা বন্ধুরা আমার, আসেন নাজি দেন না, বেসলে 5 জন 1000 টাকা করে দেন, ইনশাআল্লাহ এইটাই জিনিস আপনার জমা থাকবে ভাইজান। বন্ধুরে আমার এই মাল ধন দৌলত আচ্ছা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম আর দে 1000 টাকা দিয়ে ঘোষ কি নাম কি হলো? নোমান আলী, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। নোমান আলী 1000 টাকা দিয়ে বাপ মার নামে মারা গেছে, বাপ মারা গেছে, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ গো, হাই বাবা নাই দুনিয়া থেকে চলে গেছে, ভাইজান বোনের আমার মা খালার আমার বেশি দিন হয়নি আমার দাদি জান মারা গেল। এই শনিবারে শুক্রবারের দিন যা রাত্রে মৃত্যু হয়েছে, শনিবারে জানাজা হলো। বন্ধুরে আমার নিজস্ব দাদি 100 বছর বয়স থেকে বেশি। বন্ধুরে আমার সব পড়ে থেকে এলো, শুধু কিছু গেল না। খাট যখন মরণের খাট জানাজা, মাইয়াত যখন বাড়ি থেকে বের হয় গেট থেকে, হায় রে যত বেটা বেটি বহু রয়েছে সব করন্দন করতেছে বোন। বন্ধুরে আমার কত কষ্ট করে লালন পালন করে মানুষ করেছিল মা বাবাই, মায় কত কষ্ট করে মানুষ করেছে, সুবহানাল্লাহ। নানি এবং দাদিকে বেশি তারা দেখভাল করে। বন্ধুরে আমার যখন খাটখান বের হলো বাড়ি থেকে, আর কারে কান্দন পাওয়া যায় না, সব পড়ে থেকে গেল। আত্মীয় স্বজন এগানা বেগানা, জমি জায়গা ঘর
বাড়ি সব পড়ে থেকে গেল, একাই দাদি আমার এখন শুয়ে আছে। কেউ বাঁচাবে না, কেউ দেখতে পাবে না কোন হালাতে কোন অবস্থায় রয়েছে। আমার মা খালা বোনেরা বাপ জানারা আমার ওরকম মায়ের নামে বাবার নামে দান করবেন। কত তারা ইন্তজার করছে, কত তারা ঘাড়া তাকায়। মাছরাঙ্গা উড়িতেছে উপরে তোমার, মাছরাঙ্গা উড়িতেছে উপরে তোমার, কখনো কুদিয়ে পড়িবে ঠিক নাহি তার। মাছরাঙ্গা উড়িতেছে উপরে তোমার, কখনো কুদিয়ে পড়িবে ঠিক নাহি তার। সুবহানাল্লাহ। ভাইজানের বাবাকে আল্লাহ কবরে রাখিয়া সুখেতে, আল্লাহ তার জীবনের মাফ করো যত আছে গুনাহ খাতাকে। হে খোদা দয়াময়, তুমি পাক রব্বানা, দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, আমিন। বিন্দু বিন্দু আসেন আমার বাপ জানারা, আসেন কেউ আসেন, আরো 5 জন, একজন হলো আর 4 জন কমসে কম। আমার মা খালা আপনারা দিয়ে পাঠাবেন, বেশি নয় 1000 টাকা করে আবদার করেছে। কেউ দেখি আমার মা খালারা দিছে, আমার ভাব জানারা দিছে, কে জিততে পারছে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন দেখি, যার হাত সব থেকে লম্বা হবে সে বেশে জান্নাতে প্রবেশ করবে, সে প্রথমে জান্নাত যাবে। সাহাবিয়া খাতুন যত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যত স্ত্রী জাতিরা আছে সব এক এক করে হাত লাফতে লেগেছে, এক এক করে হাত লাফতে লেগেছে। লাফতে লাফতে দেখছে, বলছে আমার হাত লম্বা, আমার হাত লম্বা। না না, সেটা নয়, যে দানের দিকে লম্বা হয় আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত, অর্থাৎ সে বেশি দান করতে লেগেছেন। বন্ধুরে আমার মা খালা বোনেরা, মায়েরা বোনেরা খালি থাকবে না, মা আমার বোনেরা খালারা দিয়ে পাঠাবেন। এটাই মসজিদের আবাদ করার জন্য, এটাই আপনি আখেরাতে পাবেন ইনশাআল্লাহ, আখেরাতে পাবেন, সব পড়ে থেকে যাবে। সুবহানাল্লাহ। কত মেহনত করে, কত পরিশ্রম করলে মুরগি পুষছি, গরু পুষছি, ছাগল পুষে আমরা টাকা পয়সা জোগাড় করছি। বোনরে আমার, টাকা পয়সা জোগাড় করে একখানা গহনা তৈরি করছি, গলার হার তৈরি করছি, পায়ের পায়াল তৈরি করছি। কিন্তু বন্ধুরে আমার, বলে আমার, আপনার ওই গলার হার থাকবে না যখন আপনার আমার জীবন কবজ করে নিয়ে চলে যাবে। ফেরেশতা মালাকুল মউত যখন এসে জীবন কবজ করে নিয়ে চলে যাবে, আপনার মাল ধন দৌলত, আপনার শরীরে যে পায়াল গলা ছিল, আপনার গলাতে যে হারগুলো ছিল, আপনার কাছে যে গহনাগুলো ছিল, সেই গহনাগুলো আপনার আত্মীয় স্বজন এখানে বেগানারা খুলে রেখে নেবে, সঙ্গে নিয়ে যেতে পাওয়া যাবে না। 400 টাকা একটা বহির মারা গেছে, একটা ভাই। আর 100 টাকা কেন কম করে দিলে? না ভাই, দিও আবার টাইম। কি নাম হলো? 1 লাখ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইখলাকুর রহমান 400 টাকা দান করেছে আল্লাহ বোনের জন্য। রব্বুল আলামিন যে নিয়তে যে উদ্দেশ্য করিল দান, কবুল করো গো পাক সুবহান। মিটাইয়া দাও আল্লাহ মনের আরমান, ওহে বারে দোয়া করে নিকটে তোমার, দন্তর কবুল করো গফুর গফার। আমিন আমিন খোদা, আমিন আমিন। দানকারী সুখে যেন থাকে চিরদিন, আমিন। হাই 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 রে মুসলমান, হাই 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 রে মুসলমান, তোরা হারালি ঈমান। হাই 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 রে মুসলমান, তোরা হারালি কোরআন। হাই 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 রে মুসলমান। দোতালা মসজিদ বানায়া দিলে,
দোতলা মসজিদ বানায় দিলে আপন ঘরে ঘুমায় রইলে তোরা দিলি না আযান হায় 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 রে মুসলমান হায় 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 রে মুসলমান তোরা হারালি ঈমান হায় 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 রে মুসলমান मोहम्मद के छेड़ दिले तेरे नाम तोरा आपन कर ले मोहम्मद के छेड़ दिले तेरे नाम तोरा आपन कर ले तेरे नाम कटिंग चूल कटा ले तेरे नाम कटिंग चूल कटा ले तोरा दिल तोरा हाय 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 रे मुसलमान हाय 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 रे मुसलमान तोरा तोरा होली रे मस्तान हाय 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 रे मुसलमान तोरा हराली कुरआन हाय 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 रे मुसलमान মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول ربي لولا أخرتني إلى أجل قريب অন্য জায়গায় রব্বুল আলামিন বলেছেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন বন্ধুরে আমার বোনরে আমার আল্লাহর যখন অর্ডার হয়ে যাবে আল্লাহর যখন হুকুম হয়ে যাবে মালাকুল মউতের যখন অর্ডার হয়ে যাবে এই মালাকুল মউত যাও আব্দুল্লাহর জীবন কবজ করে নিয়ে এসো আব্দুর রহমানের জীবন কবজ করে নিয়ে এসো আব্দুল সত্তারের জীবন কবজ করে নিয়ে এসো বন্ধুরে আমার আপনি বসে থেকে যাবেন মায়ের বাবার গতর হাত লাড়তেই থাকবেন মায়ের গতর লাড়বেন তেল মাখাবেন বাবার গতর লাড়বেন তেল মাখাবেন বসে বসে আপনার সামনে থেকে মালাকুল মউত এসে আপনার আমার জীবন কবজ করে নিয়ে চলে যাবে সব কিছু পুরোতাস থেকে যাবে ভাইজান বন্ধুরে আমার এই পাক্কা বাড়িতে এখন কত গদ্দি আমরা শুয়ে আছে মাটির বিছানায় যেতে হবে মাটিতে ঘুমাইতে হবে আর দেশে মা আমিনার আর দেশে মা আমিনার ইস্তাগর দাদুর নামে 500 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ ইশতিয়াক আলম ফের দেখো ছিল দুনিয়াতে দাদের নামে দান করলো 500 টাকা তোমার রাহেতে যে নিয়তে যে উদ্দেশ্য করিল দান কবুল করো গো পাক সুবহান মিটাইয়া দাও আল্লাহ মনের আরমান হে খোদা দয়াময় তুমি পাক রব্বানা দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না আমি গুনাহগার পাপী দোয়া করি কত আল্লাহ তার নেকি দিও জীবন মতো আমি আনা পানি লাগবে আরব দেশে মায়ামিনা এমন
বিছানা এমন ঘরে শৈবার মন যে ঘর নাই ঠিকানা এমন ঘরে শৈবার মন যে ঘর নাই ঠিকানা দুজাহানের বাদশাহ নবী দুজাহানের বাদশাহ নবী আবু জাহল ছিল না চাচা হয়ে আবু জাহল চাচা হয়ে আবু জাহল নবীর কথা মানল না আরব দেশে মা আমিনার কোলে নবী জন্মিলেন কুদরতের কামেল দ্বারা নবী ভাবে আসিলেন কুদরতের কামেল দ্বারা নবী ভাবে আসিলেন আমার মা খালা বাপ জানারা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার মা বোনের একটু ধ্যান দিয়ে শুনবেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত ওরে আমার মা খালা বোনেরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মারআত হে স্ত্রী জাতির দলেরা ইজা সাল্লাত খামসা তুমি জীবনের মধ্যে জীবনের বুকে চারটি কাজ করে যাবে ওই চারটি কাজ যদি করে যাও বিশ্বনবী বলেছেন ফালতানখুল মিন আইয়ে আবওয়াবিল জান্নাতি শাআত জান্নাতের দরজার মধ্যে হইতে যে কোনো দরজা দিয়ে দীক্ষিত হয়ে যাবে কি চারটি জিনিস ইজা সাল্লাত খামসাহা নামাজ পড়বে 5 ওয়াক্তের নামাজ পড়বে আমার মা খালা বোনেরা 5 ওয়াক্তের নামাজ পড়বে ওয়া সামাত শাহরাহা এবং পবিত্র রমজান মাসে রোজা রাখবে ওয়া আহসানাত ফারজাহা এবং নিজের লজ্জা স্থানের হেফাজত করবে ওয়া আতাত বালাহা এবং নিজের পুরুষের সেবা করবে খেদমত করবে এই চারটি জিনিস যদি আপনি জীবনের বুকে করলেন তাহলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের দরজা মধ্য হইতে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা হবে জান্নাত চলে যাবে আমার মা খালা বোনেরা অতএব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত জাহান্নাম গেলেন মিরাজ ভ্রমণ করলেন নবী করিম সাল্লাম জান্নাতে দেখলেন বেশিরভাগ গরিব দরিদ্ররা গরিব লোকেরা বেশি জান্নাতে রয়েছে এবং জাহান্নামে যখন দেখলেন জাহান্নামে যা দেখতে পেলেন বেশিরভাগ গরিব লোকেরা বেশি জান্নাতে রয়েছে এবং সাহাকুড়েরা ধনী লোকেরা বেশি তারা জাহান্নামে রয়েছে বেশি বেশি স্ত্রী জাতিরা জাহান্নামে রয়েছে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্ত্রী জাতিরা জাহান্নামে বেশি কেন এই জন্য তারা জাহান্নামে বিশ্বনবী বলছেন ইয়া মাশারান নাসা তাসাদদাকনা হে স্ত্রী জাতিরা শোনো স্ত্রী জাতির দলেরা শোনো তোমরা কি করো বেশি বেশি করে দান করো বেশি বেশি করে সাদকা করো কেননা আমি তোমাদের দেখতে পেলাম জাহান্নামে বেশি করে তোদের জাহান্নামে দেখতে পেলাম